বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের অধ্যায় 8-এর একদম শেষের দিকে আছি। দেখেন এখানে শেষ যে টপিকটা আছে মুতাআদ্দি বনাম লাজিম, যেটা আমরা ইতোমধ্যেই জানি। তো এখানে আসলে মুতাআদ্দি আমরা জানি যে যদি কোনো ফেয়ালের সাথে আমরা কিছু বা কাউকে যদি যোগ করতে পারি তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের মুতাআদ্দি, আর যদি সেটা না করতে পারি তাহলে সেটা লাজিম। তো কোনো ফেয়াল যদি মুতাআদ্দি হয় সেক্ষেত্রে আমরা সেটার প্যাসিভ বানাতে পারি, আর যদি লাজিম হয় সেক্ষেত্রে আমরা এটা প্যাসিভ বানাতে পারি না। তো এখন এখানে এইটা আমরা স্কিপ করে আমরা যাব হচ্ছে আপনার এখানে আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে আল ফিআল আল মুতাআদ্দি লিমাফউলাইন লিমাফউলাইন, এটাতে যাব আমরা। তো আমরা দেখেছিলাম যে এমন কিছু ফেয়াল আছে আরবি ভাষাতে যেটা হচ্ছে আপনার দুইটা মাফউল বিহি নিতে পারে। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আল ফিআল আল মুতাআদ্দি মাফউলাইন মানে হচ্ছে আপনার, যেটা আমরা আগে কিছুটা দেখেছিলাম, এমন কিছু ফেয়াল আছে যেটা দুইটা মাফউল বিহি নিতে পারে। দুইটা মাফউল বিহি নিতে পারে, যেমন ছিল আমাদের জাআলা, কোনো কিছু তৈরি করা বা বানানো, জাআলা। তারপর আপনার ছিল ইত্তাখাযা, কোনো কিছু গ্রহণ করা। তো এই ফেয়াল গুলা হচ্ছে আপনার দুইটা মাফউল বিহি নিতে পারে। তো এগুলার যখন আমরা প্যাসিভ করি, ঠিক আছে, আহ, ধরেন আমরা যদি একটা উদাহরণ দিই যে জাআলা দিয়ে যদি আমরা একটা উদাহরণ দিই, তো ধরেন বানানো। তো এখানে আমি আমি যদি একটা উদাহরণ দিই যে ধরেন সে সে কাগজকে সে কাগজকে কাগজ দিয়ে কিছু একটা ধরেন বানিয়েছে। আহ বলতে পারি ধরেন সে কাগজ দিয়ে নৌকা বানিয়েছে, আমরা বললাম সে কাগজকে নৌকা বানিয়েছে। তো এখানে দেখেন বানিয়েছে যে ফেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আহ বানিয়েছে ফেয়ারটা আমাদের দুইটা মাফউল বিহি নিয়েছে। একটা হচ্ছে সে কি বানিয়েছে, এবং হচ্ছে আপনার কি নিয়ে বানিয়েছে, অর্থাৎ সে হচ্ছে আহ যেমন আমরা যদি বলি ধরেন সে কাগজকে নৌকা বানিয়েছে, যখন আমি বলছি সে কাগজটা নিয়েছে এবং কাগজটাকে অন্য কিছু একটাতে রূপান্তরিত করেছে। ঠিক আছে, তো এখানে দুইটা কাজ হচ্ছে বা দুইটা ডিটেল আমরা পাচ্ছি, দুটা অতিরিক্ত তথ্য আমরা পাচ্ছি যে সে আহ, কাগজকে কিছু একটা বানিয়েছে, এখন কাগজকে সে কি বানিয়েছে, নৌকা। ঠিক আছে, তো এখানে দেখেন একটা আমাদের মাফউল বিহি হবে হচ্ছে কাগজ, আরেকটা হবে হচ্ছে আমাদের আহ নৌকা। ঠিক আছে, বা আমি বলতে পারি সে কাঠকে টেবিল বানিয়েছে। তো কাঠ হবে হচ্ছে আপনার একটা মাফউল বিহি, আর টেবিলটা হবে হচ্ছে আরেকটা মাফউল বিহি। তো এরকম ফেয়াল কিছু আছে যারা দুইটা মাফউল বিহি নিতে পারে। ঠিক আছে, দুইটা মাফউল বিহি নিতে পারে। তো এই ফেয়াল গুলা যখন আপনার প্যাসিভ করা হয়, ঠিক আছে, এই ফেয়াল গুলাকে যখন আপনার প্যাসিভ করা হয় সেক্ষেত্রে আপনার আমরা যেই মাফউল বিহি, যেটা হচ্ছে আমরা কি বা আহ, কাকে দিয়ে প্রশ্ন করলে যে মাফউল বিহিটা পাই, যখন আমরা ফেয়ালটাকে প্যাসিভ করে ফেলি তখন সেই মাফউল বিহিটা আপনার নাইবুল ফাইল হয়ে যায়।
আর আরেকটা যে মাফউল বিহি সেটা মাফউল বিহি হিসেবেই থাকে। ঠিক আছে, তো এইটি হচ্ছে এমন একটি ফাইল যেটি দুটি মাফউল বিহি নিতে পারে। আমরা জানি যে প্যাসিভ বাক্যে শুধুমাত্র একটি নাইবুল ফাইল থাকতে পারে, সুতরাং যখন ফাইল মুতাআদ্দি আলা মাফউলাইন প্যাসিভ বাক্যে আসে তখন একটি মাফউল বিহি কাজ করে নাইবুল ফাইল হিসেবে। ঠিক আছে, যখন এই ফাইল গুলা যেগুলো আপনার হচ্ছে আপনার দুইটা মাফউল বিহি নিতে পারে, সেগুলাকে যখন প্যাসিভ করা হয় তখন মাফউল বিহি দুইটার একটা নাইবুল ফাইল হয়ে যায়, আর আরেকটা মাফউল বিহি হিসেবেই কাজ করতে থাকে। ঠিক আছে, তো এই একমাত্র এই ক্ষেত্রেই প্যাসিভ বাক্যে মাফউল বিহি দেখতে পাওয়া যায়। এটা কেন বলা হচ্ছে দেখেন, আমি কি বলছি আমি একটু পরিষ্কার করে বলি আবার। আমরা তো জানি যে মাফউল বিহি হচ্ছে আপনার যখন আমরা কোনো ফেয়ালকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। ঠিক আছে, তো এর আগে আমি বলেছিলাম যে যখন আপনি যখন প্যাসিভ বানাবেন একটা ফেয়ালকে প্যাসিভ যখন বানাবেন তখন কিন্তু আপনার কি বা কাকে দিয়ে যখন আমরা প্রশ্ন করি সেই উত্তরটাই কিন্তু আমাদের নাইবুল ফাইল হয়ে যায় প্যাসিভের ক্ষেত্রে। ঠিক আছে, তো সে সাহায্য করেছে, নাসরা, সে সাহায্য করেছে। এখন এটাকে যদি আমি বলি নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে। তো আমি দেখেন না, আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটা যেটা আসে সেটা কিন্তু আমাদের নাইবুল ফাইল। প্যাসিভের ক্ষেত্রে সেটা কিন্তু নাইবুল ফাইল, সেটা কিন্তু মাফউল বিহি আর থাকে না। ঠিক আছে, তো যেহেতু আপনার এই যে ফেয়াল গুলা যেটা দুইটা মাফউল বিহি নিতে পারে, তাদের মাফউল বিহি দুইটা, অ্যাক্টিভ অবস্থায় তাদের মাফউল বিহি দুইটা। যেমন জাআলা, ইত্তাখাযা, এই ফেয়াল গুলার অ্যাক্টিভ অবস্থায় মাফউল বিহি হচ্ছে দুইটা হয় সাধারণত। তো যখন এগুলাকে প্যাসিভ করা হয় তখন একটা মাফউল বিহি নাইবুল ফাইল হয়ে যায়, আর আরেকটা মাফউল বিহি থেকে যায়। ঠিক আছে, আরেকটা মাফউল বিহি হিসেবেই কাজ করে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? যেখানে যদি আমি অন্য কোনো ফাইলের কথা যদি আমি বলি, ধরেন নাসরা, এটা কিন্তু যখন আমি প্যাসিভ করব এটার কিন্তু আর কোনো মাফউল বিহি থাকবে না, কারণ ওই একটাই আপনার যে মাফউল বিহি ছিল সেটা আপনার নাইবুল ফাইল হয়ে যাচ্ছে। তো এটার আর কোনো মাফউল বিহি কিন্তু আমরা দেখতে পাই না। তো যেহেতু এই ফেয়াল গুলার ক্ষেত্রে জাআলা, ইত্তাখাযা, এই ফেয়াল গুলার ক্ষেত্রে আমরা দুইটা মাফউল বিহি পাই, সেক্ষেত্রে আপনার একটা নাইবুল ফাইল হয়ে যায়, আরেকটা মাফউল বিহি হিসেবে কাজ করে। এই জন্য এখানে বলা হয়েছে যে একমাত্র এই ক্ষেত্রেই প্যাসিভ বাক্যে মাফউল বিহি দেখা যায়, কারণ অন্যান্য ক্ষেত্রে তো মাফউল বিহিটা আপনার নাইবুল ফাইল হয়ে যায় সেজন্য। তো এখানে বলা হচ্ছে উল্লিমনা মানতিকাত তাইরি, আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। লক্ষ্য করুন এখানে একটি নাইবুল ফাইল অর্থাৎ নাহনু, এবং অন্যটি এবং একটি মাফউল বিহি অর্থাৎ মানতিকাত তাইরি রয়েছে। তো আসলে এই চ্যাপ্টার মোটামুটি এই পর্যন্তই। প্যাসিভের আপু সারমর্ম একটু একটু আমরা উপরে একটু যাবেন আপু? জি আপু, আবার শুনতে বলেন। পাচ্ছি, একটু উপরে যান। হ্যাঁ, এই যে এক্সাম্পলটা আর কি, যে এখানে হচ্ছে যে নাহনু হচ্ছে আমাদের আম, আম, ইয়ে আর কি, মাইবুল ফাইল বললেন না? জি, তাহলে এখানে হচ্ছে আম, কোনটা পরেরটা আর কি, যেটা হচ্ছে যে বাকিটুকু আর কি পাখির ভাষা শিক্ষা দেয়, শিক্ষা, সরি, পাখির ভাষা যেটা, ওইটা হচ্ছে আমাদের মাফুল বিহি হিসেবে থেকে যাবে, তাই তো? হ্যাঁ, তো ধরেন আমি যদি এটা হলো অ্যাক্টিভ হিসেবে বলতে চাই, আম, আমি আমি সে ধরলাম আর কি, সে আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দিয়েছে, এটা তাই হতো, তাই তো নাকি? হ্যাঁ। তো কাকে শিখিয়েছে এবং কি শিখিয়েছে, মাফউল বিহি দুইটা ছিল হ্যাঁ, কাকে যখন শিখিয়েছে আমরা এবং প্যাসিভ কে করলাম। শিখিয়েছে। হ্যাঁ, একটা নাইবুল ফাইল হয়ে গেল। আর যেহেতু এই নাটা আর কি, মানে আমাদেরকে নাটা আর কি, যেটা নাহনু, ওটা ওই প্যাসিভ ফাইলের সাথে জোড়া লাগানো, তো ওটাই আমরা মাইবুল ফাইল হিসেবে ধরে নিলাম, তাই তো? জোড়া লাগানো আপু, যদি এটা তো একটা শব্দ, অল্লিম না, একটা শব্দ। এক- একটা শব্দ, কিন্তু মানে আমরা আমাদেরটা কই থেকে আসতেছে? উল্লিম না থেকেই তো অল্লিম না আসতেছে, থেকে, তাই না? হ্যাঁ, অল্লিম না থেকে, হ্যাঁ, নাসার না, তো অল্লিম না। এখানে এখানে ইনসাইড
সরি, একসাথে আর কি লাগানো দেখে আর কি অ্যাটাচড প্রোনাউন হিসেবে মানে উল্লিম না আসছে দেখে নাকি, নাকি না সবসময় কিন্তু এরকমই এখানে, থাকে? আপু না কিন্তু এখানে অ্যাটাচড প্রোনাউন না, এটা কিন্তু একটা শব্দ, না নাসর না, না। অ্যাটাচড প্রোনাউন না, আমি আমি ভুল বলতেছি আর কি, আমি সেই জন্য আবার কারেক্ট করার চেষ্টা করতেছি। তো মানে এই, যেমন আপনি, আমি তো কয়েকটা ক্লাস করিনি সেই জন্য আমি হয়তো লস্ট ফিল করতেছি। যেমন হুয়া বা হিয়ার যে প্যাসিভ ফর্ম থাকে ওইটারও আপনি বলছিলেন যে ওইটার মাইবুল ফাইল, আউটসাইড মাইবুল ফাইল থাকতে পারে, তাই না? হ্যাঁ, থাকতে পারে। তো সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ওই ক্ষেত্রে আমরা আহ, বুঝতে পারবো যদি হিয়া বা হুয়া প্যাসিভ ফর্মের কোনো থাকে এবং দুইটা মাফুল বিহি ছিল অ্যাক্টিভ ফর্মে, ওখানেও কি আমরা চিনতে পারবো খুব ইজিলি যে কোনটা নাইবুল ফাইল, মানে আউটসাইড, আউটসাইড যে ইয়েটা ওটাকে আমরা চিনতে পারবো? আউটসাইড নাইবুল ফাইল যদি হয় আপু, তাহলে হচ্ছে পরে আসবে আর রফা হবে, সেটা আচ্ছা দেখে আচ্ছা চিনবো। আচ্ছা, ঠিক আছে আপু, এটাই আমি নিজেই বুঝাতে পারছিলাম না আপনাকে আমি কি বলতে চাচ্ছি আর কি, কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে। ঠিক আছে আপু, যাদেরকে লোক হয় না, আমি বুঝছি এবার। আচ্ছা, তো এখানে উদাহরণটা আমরা আরেকবার একটু দেখি। সম্ভবত আমি খুব তাড়াহুড়া করে বলে গেছি। হুম। অল্লিমনা মানতিকত তৈরি, এটা আপু যেটা বললেন যে আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি, ধরেন আপু যেটা বললেন হুয়াতে নিলাম, তাহলে এটা হবে হুম। যে আপনার আল্লামানা। ঠিক আছে, আমি যদি লিখি দেখেন এখানে কিভাবে কি হলো, আমি আরেকটু সময় নিয়ে এটা একটু ব্যাখ্যা করে দেখাই। আহ ধরেন এটাকে ছিল হচ্ছে আমাদের বাক্যটা অল্লিমনা, প্যাসিভটা আমি পরে লিখছি, আগে আমি অ্যাক্টিভটাই লিখি। তো ধরলাম আমি আমাদের ফাইল হচ্ছে হুয়া, তো আল্লামা না। ঠিক আছে, আল্লামা না মানে কি বলেন তো? সে শিখিয়েছে আমাদেরকে, বা তিনি শিখিয়েছেন আমাদেরকে। আল্লামা না মানতিকত তৈরি, মানতিকত তৈরি মানে হচ্ছে পাখির ভাষা। ঠিক আছে, আল্লামা না মানতিকত তৈরি। তো দেখেন তো এখানে মাফুল বিহি কয়টা? একটা আপু হচ্ছে না। নামটা কি দুইটা, দুইটা আর কি। দুইটা, হ্যাঁ, মাফুল বিহি হচ্ছে দুইটা। তো শিখানো, আল্লামা মানে হচ্ছে শেখানো, তো তিনি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন? আমাদেরকে। কি শিখিয়েছেন? মান্তিকত তৈরি, পাখির ভাষা। তো এখানে না হচ্ছে আপনার একটা মাফুল বিহি, আর মান্তিকত তৈরি হচ্ছে আপনার আরেকটা মাফুল বিহি। এখন এটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই, প্যাসিভে নিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের এই যে হুয়া যে ফাইলটা, ডুয়ারটা, কর্তা, সে কিন্তু আর থাকবে না, তাকে আমরা অদৃশ্য করে দিব। তো যার কারণে এটাকে ঘুরিয়ে বললে বা প্যাসিভ করে বললে আমাদেরকে বলতে হবে অল্লিম না, অল্লিম না মান্তিকত তৈরি, যেটা বইতে লেখা ছিল। ঠিক আছে, মান্তিকত তৈরি, অল্লিম না হবে, অল্লিম না। হ্যাঁ। তো এখানে দেখেন এখন কিন্তু আমাদের অল্লিম না, যখন আমি বলছি নাহনু এখনো আছে, আগেও নাহনু ছিল, সংযুক্ত সর্বনাম হিসেবে ছিল, এখন হচ্ছে আমাদের আপনার নাহনু যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু আর নাসব অবস্থায় নাই, সংযুক্ত সর্বনাম অবস্থায় নাই, বরং এটা এখন আমাদের না ইবুল ফাইল, প্যাসিভে না ইবুল ফাইল হয়ে গেছে, যেটা কিনা আগের বাক্যে মাফুল বিহি ছিল, এখন না ইবুল ফাইল হয়ে গেছে। আর মান্তিকত তৈরি যা ছিল দেখেন তাই আছে, নাসব অবস্থায় আছে মান্তিকত তৈরি, ইদফা মুদফ মুদফ ইলাই, এবং এখানেও এটা মাফুল বিহি হিসেবেই কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাক্টিভে যেখানে দুইটা মাফুল বিহি আমরা পেয়েছিলাম, যখন সেটাকে আমরা প্যাসিভে নিচ্ছি একটা মাফুল বিহিকে আপনার নাইবুল ফাইল হয়ে যেতে হয়। ঠিক আছে, আর আরেকটা যেটা থাকে সেটা মাফুল বিহি হিসেবেই কাজ করে। তো এরকম যদি দুইটা মাফুল বিহি অ্যাক্টিভে আমরা পাই, সেক্ষেত্রে প্যাসিভে আমাদের মাফুল বিহি বাক্যে থাকে। আদারওয়াইজ কিন্তু আমরা প্যাসিভ বাক্যে কোনো মাফুল বিহি পাই না। ঠিক আছে, যদি একটা সিঙ্গেল মাফুল বিহি যদি আপনার অ্যাক্টিভে থাকে, সেটাই কিন্তু আপনার আসলে দেখা যায় যে প্যাসিভে নাইবুল ফাইল হয়ে যায়, তো ওখানে সেই কথাটাই বলা হয়েছে।
ঠিক আছে, এই যে একমাত্র এই ক্ষেত্রে প্যাসিভ বাক্যে মাফউল বিহি দেখতে পাওয়া যায়, যেখানে আপনার একাধিক মাফউল বিহি থাকে আর কি। যদি অ্যাক্টিভে একাধিক থাকে তাহলে প্যাসিভে একটা মাফউল বিহি রয়ে যায়। আচ্ছা, এখানে একটা অনুশীলন ছিল, সেটা আচ্ছা, তো এটা আমরা একটু চেষ্টা করি করার, যদিও অনেক সময় আপনার লাজিম আর মুতাআদ্দির মধ্যে দেখা যায় যে একটু ওভারল্যাপ থাকে অনেক ক্ষেত্রে। আহ, যে এটা এট আ টাইম লাজিমও হতে পারে মুতাআদ্দিও হতে পারে, দুই ভাবেই মেক সেন্স করে। তো দেখা যাক আমাদের আসলে সে ধরনের কনফিউশন আসে কিনা। তো প্রথম যেই ফেয়ালটা বলা হচ্ছে এখানে, কান্না করা, এটা কি লাজিম নাকি মুতাআদ্দি? এটা মানে অপশন মনে গুলো হচ্ছে দেওয়া। লাজিম আপু। হ্যাঁ, এটা হচ্ছে লাজিম, কারণ এটার সাথে আমরা কিছু বা কাউকে যোগ করতে পারি না। তারপরে পড়া, এটা মুতাদ্দি। এটা মুতাআদ্দি। তারপরে হচ্ছে আপনার আমি এম আর এল লিখি তাহলে বোঝা আপু যাবে। সরি, হতাশ হওয়া। জি, সরি, জি। একটু কুইকলি একটু আমাকে আবার লাজিম আর মুতাআদ্দিটা বলেন, আমি ভুলে গেছি এটা। মুতাআদ্দি হচ্ছে যখন আমরা ফেয়ালের সাথে কিছু বা কাউকে যোগ করতে পারি, যেমন সে সাহায্য করেছে, সে কাউকে সাহায্য করেছে। ঠিক আছে, বা ধরেন আমি বললাম যে সে লিখেছে, সে কিছু একটা হ্যাঁ, লিখেছে, সে বই লিখেছে। আর আচ্ছা, মানে লাজিম হচ্ছে মানে যেখানে ওইটা আমরা মুতাআদ্দি মানে ওটার প্যাসিভ হতে পারে আর কি, আর লাজিম প্যাসিভ, মানে প্যাসিভ হয় না আর কি। প্যাসিভ হয় না, জি। আচ্ছা, লাজিম আর তাহলে মুতাআদ্দি রান্না। দুইটাই কিন্তু অ্যাক্টিভ ফেয়ালের কথা। অ্যাক্টিভ ফেয়ালি হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। মুতাআদ্দি হয়, অ্যাক্টিভ ফেয়ালি লাজিম হয়। কিন্তু যদি হ্যাঁ, অ্যাক্টিভ ফেয়াল মুতাআদ্দি হয় সেক্ষেত্রে আপু যেটা বললেন প্যাসিভ হবে, আর যদি আর না লাজিম হয় হলে হবে সেক্ষেত্রে না, আমরা হ্যাঁ, প্যাসিভ হবে। বুঝছি। জি, জাজাকাল্লাহ খাইরান। তো এখন পড়াটা তো বুঝলাম, আমরা কিছু আমরা বই পড়তে পারি, হ্যাঁ, ঠিক আমি আছে। বই পড়ি। তারপর খবরের কাগজ হ্যাঁ, পড়তে পারি, গল্প, হ্যাঁ। গল্পের বই তার পড়তে মানে পারি, মাফুল কিছু বিহি একটা পারি। পাওয়া যায় এখানে। তারপরে হচ্ছে আপনার হতাশ হওয়া, হতাশ, এটা মনে হয় লাজিম। 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 তারপরে খাওয়া, এটা মুতাদ্দি। মুতাদ্দি। লেখা, মুতাদ্দি। মুতাদ্দি। ধোয়া, মুতাদ্দি। মুতাদ্দি। বহন করা, মুতাদ্দি। মুতাদ্দি। চিন্তা করা, মুতাদ্দি। গুছানো। মুতাদ্দি। আচ্ছা, তো এটা একটা সহজ অনুশীলন ছিল। চিন্তা করাটা আপু, চিন্তা করাটা কি মুতাদ্দি? হ্যাঁ, আমরা কিছু চিন্তা করতে পারি, আচ্ছা কিছু চিন্তা আচ্ছা। করো, টু থিঙ্ক। যদিও ইংলিশে বললে আসলে আপনার ওখানে একটা হার্ফ অ্যাবাউট লাগাতে হয়, আনতে হয় আপু, অ্যাবাউট অ্যাবাউট। আনতে হয় হ্যাঁ, বা ইংলিশে। অফ আনতে হয়, কিন্তু বাংলায় দেখা যায় যে এটাই আমি বলছিলাম যে ভাষার ক্ষেত্রে অনেক সময় লাজিম আর মুতাআদ্দির মধ্যে একটু কনফিউশন চলে আসে, যে এক ভাষায় মনে হচ্ছে যে কোনো হার্ফ লাগছে না, কিন্তু আরেক ভাষায় দেখা যায় যে হার্ফ লাগছে। ঠিক আছে, তো যদি ইংলিশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায় তাহলে থিঙ্ক অ্যাবাউট সামথিং বা থিঙ্ক অফ সামথিং, সেখানে হার্ফ লাগে। ঠিক আছে, কিন্তু বাংলায় কিন্তু আমরা বলতে পারি যে আমি কিছু চিন্তা করছি। আবার আমরা এভাবেও বলতে পারি যে আমি কিছুর ব্যাপারে চিন্তা করছি, ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করছি। ঠিক আছে, বা গতকালের ব্যাপারে চিন্তা করছি। সেক্ষেত্রে এই যে আমরা ব্যাপারে শব্দটা লাগাচ্ছি অ্যাবাউট, সেক্ষেত্রে এটা লাজিম হবে, মুতাআদ্দি হবে না। যদি হার্ফ লাগে আমার কোনো হুম কিছু হুম। যোগ করতে, কিছু বা কাউকে, সেক্ষেত্রে ওটা লাজিম, মুতাআদ্দি না। তো এই ছিল আমাদের অধ্যায় 8। আজকে আমরা হচ্ছে অধ্যায় 9টা একটু শুরু করবো ইনশাল্লাহ। অধ্যায় 9 হচ্ছে আমাদের নাকরণ। নাকরণ মানে হচ্ছে সোজা বাংলায় না বলা, কোনো কিছু, কোনো কিছু না বলা, না বোধকে নিয়ে যাওয়া, যেটাকে ইংলিশে বলে নেগেশন। ঠিক আছে, তো এই চ্যাপ্টার পড়ার শুরু করার আগে হচ্ছে আমরা একটু এটা দুই একটা শব্দ, একটু টার্মিনোলজি জেনে আসি, তাহলে একটু সুবিধা হয় পড়তে।
তো দেখেন এখানে শুরু থেকে আমরা শুরু করি যে চ্যাপ্টারটার নাম হচ্ছে নাকরণ। নাকরণ মানে হচ্ছে না বলা, সোজা বাংলায় না বলা। তো না বলা মানে কি? না বলা মানে হচ্ছে, দেখেন একটা সোজা উদাহরণ আমি দিয়েছি, দেখেন যে বইটা আমার আমি বললাম, এবং আমি এটাকে একটা না বোধক বাক্যে রূপান্তরিত করে বললাম যে বইটা আমার না। ঠিক আছে, বইটা আমার না। তো এই যে বইটা আমার না বললাম, এটাই হচ্ছে আপনার না বলা। ঠিক আছে, তো এটাকে আরবিতে বলা হয়, এই কনসেপ্টটাকে, বিষয়টাকে বলা হয় হচ্ছে নাফি। ঠিক আছে, নাফি। তো এখন আমরা যেমন এতদিন দেখেছিলাম জুমলা ইসমিয়া, জুমলা ফেআলিয়া। ঠিক আছে, আবার মাঝে মাঝে এরকম আমরা দেখেছিলাম জুমলা হালিয়া, এরকম নাম আমরা দেখেছিলাম। তো এই যে না বলার বা না বোধক যে বাক্যগুলা, সেগুলাকে বলা হয় হচ্ছে জুমলা নাফিয়া, সিম্পল না বোধক বাক্য। ঠিক আছে, এটা কিন্তু মানা করা না, নিষেধ করা না, সিম্পল না বোধক বাক্য। কালকে বৃষ্টি হয়নি, আজকে আমি যাব না। এই যে না বোধক যে বাক্যগুলা, বইটা আমার না। ঠিক আছে, তো এই যে, বা সে আসেনি, এই যে না বোধক, সিম্পল যে না বোধক বাক্যগুলা, সেগুলা হচ্ছে আপনার জুমলা নাফিয়া। জুমলা নাফিয়া। ঠিক আছে, যেটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো। সিম্পল না বোধক বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি, কারণ আমরা কিন্তু নিষেধ করাটা শিখেছি। ঠিক আছে, নিষেধ করাটা কিন্তু আমরা শিখেছি, যেটাকে বলে হচ্ছে আপনার নাহি। যেটা আমরা দেখে আসছিলাম যে সে শব্দটাকে বলা হয় হচ্ছে নাহি। আমর নাহি আমরা পড়েছিলাম, আদেশ নিষেধ। তো জুমলা নাফিয়া হচ্ছে আপনার এই না বোধক বাক্যগুলা। না বোধক বাক্যগুলা হচ্ছে নাফিয়া, ফা দিয়ে, ফা, নাফিয়া। আর যেগুলা হচ্ছে আপনার ওই যে আমরা শিখে আসছি ফরবিডিং বা নিষেধ করা, নিষেধাজ্ঞার যে বাক্যগুলা, সেগুলা হচ্ছে আপনার জুমলা আহ নাহিয়া বলতে পারেন, বা আপনার নাহি বলে যেটাকে। তো লাম আলিফ যখন আমরা ব্যবহার করি, তথা লা যখন আমরা ব্যবহার করি, লা হচ্ছে আমরা এতদিন দেখে আসছিলাম যে আপনার নাহির জন্য দেখে আসছিলাম, অর্থাৎ নিষেধ করার জন্য দেখে আসছিলাম। তো ওই লাটাকে আমরা বলবো হচ্ছে লা নাহিয়া। লা নাহিয়া হচ্ছে যে লা ব্যবহার করে আপনি নিষেধ করেন, যেমন লা তানসুর, সাহায্য করো না। ঠিক আছে, লা তানসুর, ওই লাটা হচ্ছে লা নাহিয়া। আর যেই লা আমরা শুধু নাবোধক বাক্য ব্যবহার করার জন্য বা নাবোধক বাক্য বানানোর জন্য ব্যবহার করব, সেটাকে আমরা বলবো হচ্ছে লা নাফিয়া। ঠিক আছে, লা নাফিয়া। তো এখানে দেখেন দুইটা পার্থক্য আমি দেখানোর চেষ্টা করেছি। দেখেন যে নাহি আর নাফি, দুইটার মধ্যে পার্থক্য কি। নাহি হচ্ছে নিষেধ করা, নাফি হচ্ছে আপনার এমনি সিম্পল নেগেটিভ স্টেটমেন্ট, না বোধক, সোজা সাপটা একটা না বোধক বাক্য। তো বলেন তো এখানে তুমি পড়াশোনা করো না, এটা কি নাহি নাকি নাফি? এটা নাহি, হচ্ছে নাফি, নাহি। নাফিয়া। তুমি পড়াশোনা করো না, এটা কিন্তু, বা তুমি পড়াশোনা Just করো না, করো না না, আমি ভুল বলছি, আমার টোনটা ঠিক হয়নি। তুমি পড়াশোনা করো না, আমি একটা বাক্য বললাম তুমি পড়াশোনা করো না। ঠিক আছে, নাফি, তাহলে এটা এখন বলেন নাফি, এটা কি না? তাহলে নাফি, এটা নাফি মানে সিম্পল না, তাহলে এটা আর নাফি। কি। হ্যাঁ, এটা একটা না বোধক বাক্য। ঠিক আছে, আমি হ্যাঁ, না বোধক তাকে বাক্য। মানাও করছি না, কিছু না, আমি সিম্পলি তাকে জানাচ্ছি যে দেখো তুমি আসলে পড়াশোনা করো না। আর যখন আমি বলছি পড়াশোনা করো না, এখানে আমার একটা এরকম সাইন দেওয়া উচিত ছিল। যখন আমি বলছি পড়াশোনা করো না, তখন হচ্ছে আমি তাকে মানা না করছি যে, করা, নিষেধ করা হ্যাঁ হচ্ছে না আর কি। করছি, যে নিষেধ করছি যে পড়াশোনা করবা না। ঠিক আছে, পড়াশোনা করো না। তো নিচেরটা হচ্ছে আপনার উম, আপনার নাহি, না করা, মানে হচ্ছে নিষেধ করা, না করা না, নিষেধ করা। আর উপরেরটা হচ্ছে তুমি পড়াশোনা করো না, এটা একটা হচ্ছে একটা না বোধক বাক্য। এখন হচ্ছে আমরা একটু বইটা পড়া শুরু করি, তারপরে পরেরটা আমি দেখাচ্ছি। তো ভূমিকা এই পর্যন্ত আমরা ইতিবাচক বাক্য তৈরি করতে এবং চিনতে শিখেছি, জুমলা ফেয়ালিয়া, জুমলা ইসমিয়া। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এই লা নাফিয়া বা হচ্ছে না বোধক যে বাক্যগুলা, সেটা আপনার জুমলা ইসমিয়ার ক্ষেত্রেও হতে পারে, জুমলা ফেয়ালিয়ার ক্ষেত্রেও হতে পারে। জুমলা ইসমিয়াকেও আমরা না বোধক বাক্যে নিতে পারি, জুমলা ফেয়ালিয়াকেও আমরা না বোধক বাক্যে নিতে পারি। ঠিক আছে, তো যেমন একটু আগে আমি যে উদাহরণ বললাম যে বইটা আমার না, বইটা আমার না। তো
এটা আপনার একটা জুমলা ইসমিয়া, না বোধক জুমলা ইসমিয়া। আর আমি বললাম যে সে কালকে আসে নাই, ঠিক আছে, এটা একটা জুমলা ফেয়ালিয়া, না বোধক জুমলা ফেয়ালিয়া, কারণ এখানে একটা ফেয়াল আছে। তো এখন আমরা শিখবো কিভাবে বাক্যগুলো নাকরণ করতে হয় বা নেগেট করতে হয়। কিছু নাকরণের পদ্ধতি আছে যেগুলো শুধুমাত্র আল জুমলা আল ফিয়ালিয়ার জন্য নির্দিষ্ট, এবং কিছু আছে শুধুমাত্র জুমলা ইসমিয়ার জন্য নির্দিষ্ট, এবং কিছু পদ্ধতি আছে যেগুলো উভয় প্রকার বাক্যের জন্য ব্যবহৃত হয়। আমরা আস্তে আস্তে দেখবো একটু সময় নিয়ে। তো প্রথমে দেখানো হচ্ছে জুমলা ফেয়ালিয়ার নামকরণ। আমরা আজকে ফেয়াল মাদি পর্যন্ত দেখবো খুব সংক্ষেপে, তারপরে কালকে থেকে আবার পরের থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জুমলা ফেয়ালিয়ার নামকরণটা এখানে শুরুতে আছে, দেখেন 9.2-তে। তো জুমলা ফেয়ালিয়ার নামকরণের পদ্ধতিগুলো বাক্যের কাল অনুযায়ী ভিন্ন হয়, ঠিক আছে। অর্থাৎ ফেয়াল মাদির জন্য একরকম হবে, ফেয়াল মুদরের জন্য আরেক রকম, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল তিনটিকেই নাকরণ করা যায়। তো অতীতকালের নাকরণটা আমরা আজকে দেখবো। তো অতীতকালকে না করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনার লাম প্লাস, অর্থাৎ লাম এর সাথে ফেয়াল মুদরে, লাম যোগ ফেয়াল মুদরে। আর হচ্ছে আপনার আরেকটা পদ্ধতি হচ্ছে মা এর সাথে ফেয়াল মাদিন, ঠিক আছে, ফেয়াল মাদিন। তো এখানে একটা কথা বলা জরুরি যে আমরা তো এমনি সবসময় বলি যে ফেয়াল মাদি, ফেয়াল মাদি। তো ওইটা আসলে এই কারণে বলি যে আপনার ওইটার সাথে আলিফ লাম থাকে। অর্থাৎ আমি যখন বলবো, আমি একটু লিখে দেখাই, এটা আগে ছিল মাঝখান দিয়ে, ওটা আমি বলা হয়নি তখন আর, যে সবসময় তো আমরা বলি ফেয়াল মাদি, ফেয়াল মাদি। আসলে যখন আমরা মাদি বলছি তখন আসলে বলাটা সঠিক হচ্ছে এভাবে যে আল ফেয়াল, আল ফেয়াল আল মাদি, ঠিক আছে, এরকম। তো আর এমনিতে যদি আমরা শুধু মাদি শব্দটা বলি, আসলে ওটা আপনার তানবিন থাকে মাউদিন, ঠিক আছে, মাউদিন। তো যেহেতু আলিফ লাম থাকলে তানবিন থাকে না, যার কারণে তখন হচ্ছে আপনার এরকম আল মাউদি হয়ে যায়। তো যেটা আমরা আসলে বলি ওটা আসলে আমরা বলি যে আল ফিআলুল মাউদি, ঠিক আছে। আমরা তো সবসময় ফিআল মাদি বলি। তো যদিও আসলে সঠিক হচ্ছে আল ফিআলুল মাউদি, আর ফিআলুন মাউদিন বলতে পারে, ঠিক আছে। তো এখানে মাউদিন দেখে আপনার এখানে যার মনে হতে পারে, এটা আমরা ভবিষ্যতে দেখবো। তো আচ্ছা, এটার আর বেশি ব্যাখ্যা আপাতত না যাই, শুধু শুধু কঠিন করার দরকার নেই, আমরা দেখবো সামনে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জন্য ওইটাকে আমি পড়লাম হচ্ছে ফেয়াল মাউদিন পড়লাম, আমি একজন তানবিন দিয়ে পড়লাম, ঠিক আছে। তো তানবিনটা থাকে না যখন আমরা আলিফ লাম সহ বলি, ঠিক আছে। আলিফ লাম সহ বললে তখন তানবিনটা থাকে না, এবং ওখানে আপনার তানবিন উঠে গেলে ওখানে একটা আপনার ইয়ার মতো আসে, ঠিক আছে। তো মা এর সাথে ফেয়াল মাদি, ফেয়াল মাদিন যখন আমরা যোগ করি, সেটা দিয়েও আমরা অতীতকালকে না বোধকে নিতে পারি, ঠিক আছে, অতীতকালকে না বোধকে নিতে পারি। তো এটা আমরা একটু ওয়ার্ড ডকুমেন্ট থেকে দেখে আসি। দেখেন এখানে আহ বর্তমানে, অর্থাৎ এই মুহূর্তে আমরা ফেয়াল মাদিকে বা অতীত ফেয়ালকে না বোধকে কিভাবে নিব সেটা আমরা দেখছি, ঠিক আছে। সেটা দেখলেও এখানে দেখেন কেন আমি ফেয়াল মুদরে কেন লিখেছি সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। ইয়ানসুরু এটা একটা ফেয়াল মুদরে, ঠিক আছে, এটা একটা ফেয়াল মুদরে। তো আমরা, আপনার মনে আছে হয়তো যে আহ, সবচেয়ে আপু হালকা করার আপনি কি কিছু। আপনি কি কিছু দেখাচ্ছেন, অন্য কিছু? আমরা বইয়ের পাতা দেখছি। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো আম, যেটা আমি বলছিলাম যে আমরা ফেয়াল মাদিকে কিভাবে না বোধকে নিব সেটা এখন শিখছি, ঠিক আছে। কিন্তু তারপরেও দেখেন শুরুতে আমি ইয়ানসুরু লিখেছি। ইয়ানসুরু কেন লিখেছি, কারণ আমাদের বইতে আমরা মাত্র দেখে আসলাম যে প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনার ফেয়াল আহ, মাদিকে বা অতীত ফেয়ালকে, এটা বললে ভালো হয়। অতীত ফেয়ালকে যদি আপনি না বোধকে নিতে চান, তার একটা পদ্ধতি হচ্ছে লাম যোগ ফেয়াল মুদরে, লাম যোগ ফেয়াল মুদরে।
ঠিক আছে, লাম যোগ ফেয়াল মুদরে। তো এটা একটু অদ্ভুত যে আপনি ফেয়াল মাদিকে নিচ্ছেন না বোধকে, অর্থাৎ অতীত ফেয়ালকে নিচ্ছেন না বোধকে, কিন্তু আপনার ব্যবহার করতে হচ্ছে ফেয়াল মুদরে, বর্তমান ফেয়াল ব্যবহার করতে হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা অতীতকালের ফেয়ালকে না বোধকে নিচ্ছি বর্তমান কালের ফেয়াল ব্যবহার করে। কিভাবে? আমরা কিছু হার্ফ শিখেছিলাম সবচেয়ে হালকা করার, ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো ওখানে যেই হার্ফটা ছিল লাম, সেই লাম মানে হচ্ছে আসলে ডিড নট, বা অতীতে কিছু একটা হয় নাই সেটা। ঠিক আছে, অতীতে ঘটে নাই এরকম। তো যদি আমি বলি ইয়ানসুরু, ইয়ানসুরুর মানে হচ্ছে সে সাহায্য করে, কিন্তু আমি যদি বলি লাম ইয়ানসুর, তার মানে হচ্ছে হি ডিড নট হেল্প, সে সাহায্য করেনি। দেখেন অর্থটা কিন্তু অতীতে নেগেটিভ, অতীতে নেগেশন, বা অতীতে না বোধক। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন কি বলছি? তো তার মানে দেখেন এই যে সাহায্য করে নাই, কথাটা কিন্তু অতীতকালেই এবং না বোধক, কিন্তু এই কথাটা বলার জন্য আমাকে একটা ফেয়াল মুদরে ব্যবহার করতে হয়েছে। ঠিক আছে, তো এইভাবেও আমরা অতীতকালে না বোধক বাক্য বলতে পারি। তো প্রথম পদ্ধতিটা কি, লাম যোগ ফেয়াল মুদরে, এটা হচ্ছে প্রথম প্যাটার্ন, যেটা দিয়ে আপনি অতীতকালে না বোধক বলতে পারেন, না বোধক বাক্য বলতে পারেন। আরেকটা হচ্ছে আপনার সহজ, যেটা হচ্ছে আপনার মা নাসরা, বা হচ্ছে মা ব্যবহার করা, মা যোগ মাদি। দেখেন বইতে আমরা দ্বিতীয় পয়েন্ট একটু দেখে আসি। দেখেন দ্বিতীয় যেটা হচ্ছে, দেখেন মা যোগ ফেয়াল মাউদিন। ঠিক আছে, মা যোগ ফেয়াল মাউদিন। তো এটা হচ্ছে কি, যেটা আমরা এই যে ওয়ার্ড ডকুমেন্টে যেটা দেখলাম সেটা, যে ধরেন নাসরা, নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেছে, আর মা নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেনি। দুইটার অর্থে কি একই না? দেখেন তো, সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি, কিন্তু আপনি দুইটা ভিন্ন প্যাটার্ন ব্যবহার করে বললেন, দুই বা দুইটা ভিন্ন পদ্ধতিতে এটা আপনি গঠন করলেন। একটা হচ্ছে লাম যোগ মুদরে, আর একটা হচ্ছে মা যোগ মাদিন। ঠিক আছে, দুই ভাবেই আপনি অতীতকালে না বোধক বাক্য বলতে পারেন। এখন দুইটা দেখতে হুবহু একই, একই হলেও, দুইটা দেখতে হুবহু একই হলেও আপনার দুইটার মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে, কারণ দুইটার গঠনটা আলাদা। এবং আপনার বলতে গেলে কোরআনের পার্সপেক্টিভ থেকে তো অবশ্যই নিশ্চয়ই কোনো সিগনিফিকেন্স আছে, কোনো তাৎপর্য আছে এটার পেছনে, যে এটা দুইটা আলাদা গঠন কেন। ঠিক আছে, তো এটার কারণটা দেখে আজকে আমরা শেষ করব, সময়ও প্রায় শেষ। তো যখন আমি বলছি লাম ইয়ানসুর, এই গঠনটা যখন আমি ব্যবহার করছি, এই প্যাটার্নটা, লাম যোগ মুদরে, এই প্যাটার্নটা যখন আমি ব্যবহার করছি, তখন এটা হচ্ছে আপনি এমন কাউকে বলছেন যে সিম্পলি আপনার কাছে জিজ্ঞেস করছে যে সে কি সাহায্য করেছে, অর্থাৎ সে নিউট্রাল, সে আসলেই জানে না, সে আসলে আপনার কাছে উত্তরটা চাচ্ছে, তথ্যটা জানতে চাচ্ছে। তার মধ্যে কোনো আপনার ডিনায়াল নাই। ঠিক আছে, সে আপনাকে কোন রকম অন্যায় দাবি করছে না বা কোনো কিছুই না, জাস্ট সে জানে না, তাই আপনাকে জিজ্ঞেস করছে যে সে কি সাহায্য করেছে। তাকে আপনি উত্তর দিবেন হচ্ছে লাম ইয়ানসু, সে সাহায্য করেনি। তো এটা একটা সিম্পল স্টেটমেন্ট। ঠিক আছে, সিম্পল স্টেটমেন্ট তার উদ্দেশ্যে, যে জানে না তাকে জানানোর উদ্দেশ্যে আপনি সিম্পলি এভাবে উত্তর দিবেন, লাম ইয়ানসু, অর্থাৎ সে সাহায্য করেনি। ঠিক আছে, আর পরের যেটা আমরা দেখলাম মা নাসারা, এইটা হচ্ছে আপনার এমন কাউকে উত্তর দেওয়ার ক্ষেত্রে যে আসলে আপনার কাছে এসে দাবি করছে যে সে তো সাহায্য করেছে। ঠিক আছে, যে একটা ভুল দাবি করছে যে সে তো সাহায্য করেছে। তো এই যে ভুল দাবিটা, এইটাকে ভাঙার জন্য আপনি যে না বোধক বাক্যটা ব্যবহার করবেন উত্তরে, সেইটা হবে হচ্ছে মা না সরা, যেটা হচ্ছে না, সে সাহায্য করেনি। ঠিক আছে, তো এইটার টোনটা হচ্ছে কিছুটা এরকম যে না, আপনার ভুল হচ্ছে, সে সাহায্য করেনি, আপনি ভুল বলছেন। ঠিক আছে, আপনার দাবিটা ভুল। তো পরেরটা বলতে পারেন একটু স্ট্রং, বা আপনার অডিয়েন্স একটু কিছুটা আপনার ডিনায়ালের মধ্যে আছে, বা আপনার কাছে এসে আহ ভুল দাবি করছে। ঠিক আছে, তাকে আপনি যখন উত্তরটা দিবেন তখন আপনি বলবেন যে মা না সরা, সে না, সে সাহায্য করেনি, সে সাহায্য করে নাই। ঠিক আছে, তো এই হচ্ছে একটা পার্থক্য, যে গঠন দুই রকম এবং এটার আসলে অর্থটা সিম্পলি সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি, ঠিক আছে, কিন্তু আসলে দুইটা গঠনের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, যে আপনার, আপনি উত্তরটা দিচ্ছেন কাকে, কাকে উত্তর দেওয়ার জন্য আপনি কোন গঠনটা ব্যবহার করছেন।
ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? জি আপু। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ কালকে থেকে বাকিটা দেখবো। তো এই ক্লাস শুরু করার সময়, অর্থাৎ এই চ্যাপ্টার শুরু করার সময় আমাদের টিচার বলেছিলেন যে আগামী বেশ অনেকদিন আমরা খুব নেগেটিভিটির মধ্যে থাকবো। তো আমিও সেটাই বলতে চাই, আগামী বেশ কয়েকদিন আমরা খুব নেগেটিভ থাকবো। কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমরা কালকে কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাজাকিল্লাহ খায়রান আপু। ইয়া